কিভাবে যে কোয়েরি দিয়ে স্লাইডার তৈরি করবেন সেই জিনিসগুলো আজকে আমরা দেখব। গত ক্লাসে যে কোয়েরির যে ফান্ডামেন্টাল জিনিসগুলো ছিল সেগুলো আমরা দেখছি স্টেপ বাই স্টেপ। মোটামুটি একটা ধারণা পাইছি কিভাবে যে কোয়েরি ইউজ করতে হয়। আজকে আমরা যে কোয়েরি স্লাইডার কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসগুলো আমরা দেখব। দেখেন এখানে আপনার যে কোয়েরি আপনার যে কোয়েরিতে খুব সহজে স্লাইডারগুলো তৈরি করা হয়। দেখেন আজকে আমরা মোটামুটি যে স্লাইডার দেখবো আমরা আউল ক্যারোসেল আছে, তারপর আপনার আউল ক্যারোসেল আছে, তারপর আপনার স্লিক স্লাইডার আছে। আজকে আমরা ২-৩টা স্লাইডার দেখবো কিভাবে স্লাইডারগুলো বানাবেন। দেখেন স্লাইডারগুলো সাধারণত কেমন হয়। এই জিনিসগুলো আর কি আপনি যদি এখানে আউট ক্যারোসেল লিখে সার্চ দেন, আউট ক্যারোসেল 2 লিখে একটা লিংক আসবে, এখানে ডেমোতে আসবেন। ডেমোতে আসার পর দেখবেন এখানে এই যে অনেকগুলো ডেমো আছে, এগুলো আপনি ইউজ করতে পারবেন। ধরেন বেসিকে ক্লিক করে দেখবেন বেসিক স্লাইডারগুলো কেমন। এখানে জাস্ট টেক্সট হিসেবে বোঝানো হয়েছে যে স্লাইডার এরকম হবে। আপনি চাইলে এখানে ইমেজ দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা জাস্ট ডেমো হিসেবে শো করছে আর কি, ডেমো হিসেবে শো করছে। আপনারা জাস্ট কি করবেন, জাস্ট এখান থেকে কন্টেন্টটা নেবেন, এখান থেকে যে কোয়েরি কোড নেবেন, কাজ শেষ। 2টা কাজ করলে আপনাদের কোডিং করতে হবে না আর কি। জাস্ট এই জিনিসগুলো বুঝলেই হবে। লুপ মানে ট্রু, এটা তো বুঝতে পারতেছেন। মার্জিন মানে চারোদিকে যে মার্জিন 10 পিক্সেল হয়েছে। ন্যাপ ট্রু রাখবেন কিনা, ন্যাপ মানে এই যে ন্যাপটা ট্রু করবেন কিনা আপনি। আবার এই যে এটা যেমন ডট ট্রু করবেন কিনা, এই জিনিসগুলো আর কি, এই অপশনগুলোর কথা বলা হচ্ছে। এগুলো জাস্ট অপশন। আর রেসপন্সিভ বলতে এখানে বোঝানো হচ্ছে আপনার 1000 বলতে কি আপনার 1000-এর উপরে 5টা আইটেম শো করবে। ধরেন 1000 পিক্সেল ডিভাইস আছে না, ওই ডিভাইসের কথা বলা হচ্ছে। মানে ডেস্কটপে 5টা শো করবে, ধরেন মোবাইলে ট্যাবলেটে 3টা শো করবে, আর মোবাইলে ধরেন 0 থেকে 600, 0 থেকে মোবাইলে ধরেন একটা শো করবে। এটাই বোঝানো হচ্ছে আর কি এখানে। এটা রেসপন্সিভ বলতে কি আপনার বিভিন্ন ডিভাইসের কথা বলা হচ্ছে আর কি। যেমন আপনার মোবাইলে কয়টা শো করবে, লেখা আছে মোবাইলে একটা, ট্যাবলেটে কয়টা শো করবে 3টা, ট্যাবলেট যেটা বলা হয়। আর ডেস্কটপে কয়টা শো করবে 5টা আইটেম, মানে 5টা আইটেম এরকম। আপনি যদি 3টা আইটেম দেন 3টা আইটেম শো করবে। জাস্ট মনে রাখতে হবে আউল ক্যারোসেলগুলো আপনার যখন ইউজ করবেন তখন এই 2টা ক্লাস যেন থাকে, আউল ক্লাস ক্যারোসেল আর আউল থিম আর কি। তাহলে আপনার এখানে যে এই আইটেম ইম্পর্টেন্ট না, আপনারা যে নামে ক্লাস দেন কোনো সমস্যা নেই। তবে ওই লুপগুলো যেন আপনার মানে সেম কন্টেন্ট হয় আর কি। ক্লাসগুলো আর কি সেম কন্টেন্ট হয়, যেন আপনার ক্লাস কন্টেন্টের ভিতরে অনেক কিছু হতে পারে, সমস্যা যাই হোক আমরা প্র্যাকটিস করলে বুঝতে পারবো। এরকম একটা সিম্পল কন্টেন্ট। তারপরে আপনি ধরেন এটা আর একটা ধরনের আপনার সেন্টারে যদি চান, এরকম এইরকম চান, মানে এই যে এই কন্টেন্ট এই যে কোয়েরিটা দিলে মানে এই অপশনগুলো দিলে আপনার এই ধরনের লেআউট তৈরি হয়ে যাবে আর কি। তারপরে আপনি চাচ্ছেন যে রাইট টু লেফট, এই যে এরকম চাচ্ছেন, তাহলে এরকম হবে আর কি। বা আপনি চাচ্ছেন এরকম ভিডিও স্লাইডের করতে, তাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যে ইচ্ছা সেটা করতে পারবেন আর কি। আপনি চাচ্ছেন অ্যানিমেটেড, তাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা দেখি, আমরা প্র্যাকটিস করলে বুঝতে পারবো। যাই হোক, সবার আগে যেটা করবেন আউট ক্যারোসেলে আসবেন, ডাউনলোড করবেন। সবার প্রথমে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে ফাইলগুলো আমাদের থিমে ইন্ডিকেট করে দেবো। মানে আমাদের আমরা এই জিনিসগুলো হয় কি, 2 ভাবে আপনারা করতে পারবেন, এক সিডিএন ইউজ করে আর একভাবে আপনার এই যে ম্যানুয়ালি করতে পারবেন। সবসময় চেষ্টা করবেন ম্যানুয়ালি করতে, কারণ ম্যানুয়ালি করলে জিনিসগুলো আপনার থিমের মধ্যে থাকবে। তো অনেক সময় সিডিএন ইউজ করলে আপডেট হয়তো একটু ঝামেলা হতে পারে। এই জন্য চেষ্টা করবেন সবসময় আপনার ম্যানুয়ালি ফাইলগুলো ইনক্লুড করতে আর কি। সবার প্রথমে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, এটা ডাউনলোড করবেন। আর যে কোয়েরি ফাইলটা, যে কোয়েরি যেহেতু স্লাইডার, যে কোয়েরিটা অবশ্যই আপনাকে ডাউনলোড করতে হবে। সবার প্রথম আমাদের কাজ যে কোয়েরি আর কি। যে কোয়েরি ডাউনলোড তো আমরা জানি, যে কোয়েরি যত কিছু আছে ইউজ করবেন আপনারা, যে কোয়েরি ডাউনলোড করবেন, দেন তারপরে আপনারা যে কোয়েরির আন্ডারে আপনারা এই আউল ক্যারোসেল বলেন, যে কোয়েরি যে প্লাগইনগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন। আপনি যদি যে কোয়েরি ফাইল না দেন তাহলে কিন্তু কাজ করবে না। এই জন্য যে কোয়েরি ডাউনলোড, মানে প্রথমে কাজ যে কোয়েরি ডাউনলোড করবেন। যে কোয়েরি ডাউনলোড করেন আমরা আগের দিনে জানি কিভাবে ডাউনলোড করতে হয়। যে কোয়েরি ডাউনলোড লেখার পর ডাউনলোড যে কোয়েরিতে ক্লিক করবেন, কন্ট্রোল-S দিবেন, তারপরে এটা সেভ করবেন। তাহলে আমাদের এই ফাইলটা ডাউনলোড হয়ে গেল। এই ফাইলটা এখন আমাদের, আমরা 2টা ফাইল ডাউনলোড করলাম। কি করলাম, আউল ক্যারোসেলের যে মেইন ফাইলটা ডাউনলোড করে নিলাম। এই ডাউনলোডে আসার পর আর আমাদের মেইন যে কোয়েরি ফাইলটা ডাউনলোড করলাম, এগুলো এখন আমাদের থিমে ইন্টিগ্রেট করে দেই। আমাদের যে থিম আছে ধরেন এই যে এটা নিয়ে নিলাম। হ্যাঁ, এটা আপনার এটা নিয়ে নিলাম। এটা আমাদের ফাইলটা কই, সেখানে আমাদের যে জেএস ফাইলটা আছে সেখানে আমরা রাখবো এসএস
জেএস এখানে ফেলে রাখলাম। ফাইলটা আমরা লিঙ্ক করি। আমরা জানি কিভাবে লিঙ্ক করাইতে হয়। আপনার স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে এই সার্চের মধ্যে আপনাকে ফাইলটা বলে দিতে হবে ফাইলটা এখানে আছে জেএস jQuery main.js, তাই না? এখন আমাদের একটা কাজ হয়ে গেল। এখন মেইন যেটা কাজ হয়ে গেল, jQueryটা অ্যাড করে দিলাম। এখন আমাদের কাজ, আমরা যেহেতু আউল ক্যারোসেলটা ইউজ করবো, আউল ক্যারোসেলের যে ফাইলগুলো আছে সেগুলো আমরা আমাদের ম্যানুয়ালি লিঙ্ক করে দেবো আর কি। যাই হোক, এটা আমরা আনজিপ করে ফেলি। এই জিনিসগুলো খুবই ইজি। হ্যাঁ, এগুলাতে আপনি জাস্ট কোডিং না জানলেও হয়, জানতে হয় যে অপশনগুলোর কাজ কি আর আপনার কিভাবে কাজ করে, এইটুকুই। এইটুকু জানলে আপনারা সুন্দর সুন্দর স্লাইডার বানাইতে পারবেন। স্লাইডার বানানোর মজাই আলাদা। আপনারা যারা নতুন তারা হয়তো বুঝতে পারবেন। যাক, আউট ক্যারোসেলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা এই যে এখানে আসবেন, ডিএসটি আসবেন। ডিসতে আসার পর অ্যাসেটে আসবেন। অ্যাসেটে ফাইলগুলো এই অ্যাসেটের সিএসএস ফাইলটা পাবেন। ধরেন আউট ক্যারোসেল মেইন ডট সিএসএস, এখানে দুইটা করে ফাইল আছে দেখেন, এটা সিএসএস আর একটা মেইন ডট সিএসএস। মেইন মানে হলো মিনিফাইড ভার্সন, আর এটা মানে নর্মাল সিএসএস। দেখেন তাহলে বুঝতে পারবেন। ধরেন এখানে সিএসএস আপনি চাইলে মানে এই দেখেন এটা মানে আনমিনিফাইড ভার্সন। আনমিনিফাইড ভার্সন চাইলে আপনি কোড এডিট করতে পারবেন। মানে মিনিফাইড ভার্সনে দেখেন 4 কিলোবাইট, আর আনমিনিফাইড কিন্তু 5 কিলোবাইট। আনমিনিফাইড গুলো হয় কি লোড বেশি, কিলোবাইট বেশি থাকে, যেটা লোড বেশি নেয়। আর নিচের গুলো ধরেন কিলোবাইট কম, মানে লোড আপনার কম, মানে লোড কম, তাড়াতাড়ি হয় আর কি। এই জন্য আমরা মিনিফাইড ভার্সনগুলো ইউজ করি। কোনো কিছু যদি চেঞ্জ করতে হয় তখন আমরা আর কি। আপনি কিন্তু মিনিফাইড ভার্সন চেঞ্জ করতে পারবেন না, কেন? কারণ কি, কোডগুলো আপনার মিনিফাইড থাকে, অপটিমাইজ থাকে, তো এই জন্য আপনি এগুলো চাইলে চেঞ্জ করতে পারবেন না। আপনি যখন কোড চেঞ্জ করতে যাবেন, এই ফাইলগুলো সাধারণত কোডে হাত দিতে হয় না, কারণ এই ফাইলগুলো কোড ফাইল, তো ওই প্লাগইনগুলোর, এই জন্য এগুলো হাত দিতে হয় না। ওগুলো আমাদের মেইন সিএসএস আমরা কাজ করবো। যাই হোক, মনে রাখেন মিনিফাইড ভার্সন মানে কম মেগাবাইট, কম কিলোবাইট থাকে, এটা তাড়াতাড়ি লোড নেয়। আর এটার কাজও কিন্তু সেম, এটা আপনার এডিট করতে পারবেন, কিন্তু এটার ফাইল সাইজ বেশি হয়ে যায়, লোড টাইমটা বেড়ে যায়। এই জন্য আমরা মিনিফাইড ভার্সনগুলো ইউজ করি। আপনি যদি কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে কিন্তু এই আনমিনিফাইডে চেঞ্জ করতে পারবেন, কিন্তু এখানে মিনিফাইডে কোনো চেঞ্জ করতে পারবেন না, কারণ কোডগুলো অপটিমাইজ তো। আপনি এখানে আউল ক্যারোসেল মেইন.css সিএসএসটা নেন। এখানে আরো কিছু সিএসএস আছে, ডিফল্ট সিএসএস, এগুলো পরে দেখবো আমরা। আপাতত আমরা একটা ফাইল নেই, আউল ক্যারোসেল মেইন.css, এটা নিলাম আমরা। অ্যাসেটস আমরা সিএসএস এর মধ্যে রাখি। আমরা একটা ফাইল নিলাম, আমরা ফাইলটা আমরা লিঙ্ক করে দিই। আমরা কিন্তু দেখেন এখানে কিন্তু লিঙ্ক করে দিছিলাম, তাই না? এখানে দেখেন আগের দিন ছিল, এটা হলো ফন্টসাম, ফন্টসাম সিএসএস। এখন আমরা যেটা করব, এখন তো মনে রাখবেন যে আপনার মেইন সিএসএস আছে না, ওটা সবার নিচে রাখবেন, আর প্লাগইনগুলো সবসময় উপরে উপরে রাখবেন। কারণ মেইন সিএসএসটার প্রায়োরিটি বেশি, এই জন্য এই সিএসএসটা সবসময় নিচে রাখবেন, আর অন্য সিএসএস গুলো উপরে অ্যাড করবেন। অ্যাড করেন আপনার লিঙ্ক ডট সিএসএস, আমাদের যে সিএসএসটা সেটা আমরা অ্যাড করে দিই। অ্যাসেটস সিএসএস আউল ক্যারোসেল মেইন, তাহলে কিন্তু আমাদের এটা সিএসএসটা পেয়ে, জাস্ট কমেন্ট করে দেন, তাহলে আপনার জিনিসটা বুঝতে সুবিধা হবে এটা কিসের সিএসএস আর কি। এটা আউল সিএসএস। তাহলে মোটামুটি আমাদের সিএসএসটা হলে এখন জেএসটা ইনক্লুড করে দেই। এখন আমাদের জেএসটার জন্য যে সেম ভাবে এটা মিনিফাইড আনমিনিফাইড ভার্সন দেখেন, এটা 88, এটা হলো 44। তার মানে দেখেন আমাদের লোডিং টাইমটা কত কমে গেল। এই ফাইলটা ইউজ করলে লোডিং টাইমটা তো বেড়ে যাবে, তাই এই জন্য মিনিফাইড ভার্সনটা ইউজ করার ট্রাই করবেন। এই যে কোড, মেইন প্লাগইনগুলোর কোড চেঞ্জ করার দরকার নেই, ওগুলো আমরা আমাদের ফাইলে কোড চেঞ্জ করবো, এদের ফাইলে কোড চেঞ্জ করার দরকার নেই। কখনো লাগে তখন এটা আনমিনিফাইডটা ইউজ করতে পারবে। যাক, জেএস ফাইলটা কপি করলাম। আমরা জাস্ট দুইটা ফাইল নিলাম, মনে রাখবেন, এই যে আউল ক্যারোসেল মেইন.js আর একটা আউল ক্যারোসেল মেইন.css। এই দুটো মেইন ফাইল নিয়ে নিলাম। আর আমাদের যে কাজ, যে কোয়েরি প্রথম যেটা করছি, যে কোয়েরি ফাইলটা মাস্ট লাগবে। এখন আমরা আসি, আমরা আগেরটার মতো আমরা ফাইলগুলা ইনক্লুড করে দেই। এসআরসি ধরেন আছে কি অ্যাসেটস এর মধ্যে, জেএস এর মধ্যে, যে কোয়েরি আউল ক্যারোসেল, তাই না? আমাদের মোটামুটি লিঙ্ক আপ করা হয়ে গেছে। আমরা কি করলাম, প্রথম যে কোয়েরির মেইন ফাইলটা ইনক্লুড করে দিলাম, তারপরে আউল ক্যারোসেল মেইন.js-টা ইনক্লুড করে দিলাম, তারপরে আউল ক্যারোসেল মেইন.css ফাইলটা ইনক্লুড করে দিলাম, তাই না? এখন আমাদের যেটা করতে হবে, আপনাদের আমরা বলছি যে আমাদের যত জাভাস্ক্রিপ্ট আছে সব আমরা কিসে লিখবো, স্ক্রিপ্টের মধ্যে লিখবো, তাই না?
স্ক্রিপ্টের মধ্যে লিখবো। দেখেন আমরা সবকিছু আছে কার মধ্যে লিখবো, স্ক্রিপ্টের মধ্যে। আপনি চাইলে এখানে মেইন ডট জেএস নামে একটা ফাইল লিখেও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপাতত আমরা স্ক্রিপ্টে লিখি, আমরা যেহেতু শিখতেছি, নাহলে আপনি মেইন ডট জেএস এই জেএস এর মধ্যে মেইন ডট জেএস ফাইল নিয়ে এই স্ক্রিপ্টের মধ্যে যা লিখবেন এখানেও লিখতে স্ট্যান্ডার্ড সিএসএস এর মতো আর কি। জেএস ফাইলগুলো মেইন ডট জেএস দিয়ে লেখা হয় আর কি, ডট জেএস এক্সটেনশন দিয়ে, মনে রাখবেন। যাই হোক, আমরা এখন একটা স্লাইডার বানাই, সিম্পল স্লাইডার। এখানে আমরা আউল ক্যারোসেলে যাই, যাওয়ার পর দেখবেন এখানে ডেমো আছে। ডেমোর পর আপনি বেসিকটাতে যান, বেসিকটাই শিখি। আপনি বেসিকটাই শিখি এরকম একটা স্লাইডার বানাতে হলে কি লাগবে আপনার, জাস্ট এরকম কিছু আইটেম দিতে হবে আপনাকে। এখানে কিছু ক্লাস নিলেন, ধরেন জাস্ট এখানে ধরেন এমনি দিলাম আমি, ক্লাস নিলেন। আর কি বলছে এখানে, এই জেএসটা কপি করতে হবে। তারপরে দেখেন আমাদের কিন্তু স্লাইডারটা হয়ে গেছে। ওখানে লাইভ সার্ভার যদি আপনি যান তাহলে দেখেন এটা কিন্তু স্লাইডার হয়ে গেছে। এই যে না, এটা কিন্তু স্লাইডার হয়ে গেছে। স্টাইলটা কেন আসে না, স্টাইলটা আসলে আমরা দেই নাই, তাই স্টাইলটা আসে। এখানে যদি আপনি যদি আমাদের এই যে আমাদের এখানে আসে, আপনি যদি স্টাইলটা নিতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, ওদের আর একটা ফাইল আছে, সেটা হলো আউল ক্যারোসেলের মধ্যে দেখবেন। এই যে এখানে দেখবেন ওদের আর একটা ফাইল আছে অ্যাসেটস এর মধ্যে, আপনার এই যে ডিফল্ট নামে একটা ফাইল আছে, এটা ইউজ করতে পারেন আর কি। ডিফল্টের মধ্যে কিছু সিএসএস অ্যাড করা আছে, ওই সিএসএস অ্যাড করা মানে আপনি দিতে পারেন, অথবা আপনাদের মতো করে সিএসএস করতে পারেন। এটা দিলে একটু সিএসএস কম করা লাগবে, কারণ আপনার এই যে এই এই জিনিসগুলো আপনার নিজেদের মতো করে সিএসএস করতে হবে, ওটা ওই ফাইলটা যদি ইনক্লুড না করা থাকে। যেমন ধরেন এই যে এখানে আর একটা ফাইল ইনক্লুড করতেছি আমরা, ডিফল্ট, জাস্ট আউল ক্যারোসেল ডিফল্ট ডট সিএসএস, তাহলে দেখতে পারবেন। এই যে দেখেন এখন কিন্তু এই যে মাঝখানে এলো, কত সুন্দর তাই না? এই জিনিসটা কিন্তু না হলে ডিজাইন করতে হবে আপনাকে, এক্সট্রা সিএসএস লিখতে হবে। ডিফল্টও রাখতে পারেন কিছু সিএসএস এর জন্য আর কি। যাক, আমরা দেখেন কিভাবে আমাদের মেইন জিনিস এইটা। আমরা কি করলাম দেখেন, আমরা একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে এই ক্লাসটা অবশ্যই রাখবেন, এই ক্লাসটার সাথে এটা সম্পর্ক দেখেন। এইটা আউল ক্যারোসেল, এখানে অবশ্যই আউল ক্যারোসেল লিখবেন, এই আউল ক্যারোসেল ডিফাইন করে দিবেন। দেওয়ার মধ্যে এই মেথডটার মাধ্যমে আমাদের জিনিসটা কাজ করতেছে। এখানে আপনি চাইলে আপনার অন্য একটা ক্লাসও নিতে পারেন, কোনো সমস্যা নেই, ওটা আমরা দেখবো। জাস্ট এখানে আউল ক্যারোসেল মেথডটা থাকলেই হবে। লুপ মানে কি, লুপ টু আমরা একটা স্লাইডার বানাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন ইমেজ নেন, আপনি ইমেজ নিলেন, আমরা কিছু ইমেজ নিয়ে ধরেন আপনারা কিছু ইমেজ নেবেন, ধরেন ইমেজ 1, ইমেজ 2, ইমেজ 3, ইমেজ 4, ইমেজ 5 নিলেন। আপনার যে HTML ফাইলটা আছে সেখানে ইমেজগুলো ফেলাই দেন। আপনার যে HTML ফাইলটা আছে অ্যাসেটস ইমেজ, এখানে ধরেন আপনার ইমেজটা কন্ট্রোল ভি করে দেন জাস্ট। হ্যাঁ, এই ইমেজগুলো আমরা লিঙ্ক আপ করাবো। দেখেন কি আছে, অ্যাসেটস ইমেজ, ইমেজ 1। আমরা কি করলাম দেখেন, আমরা একটা ইমেজ দিলাম। ধরেন আমরা ইমেজ রিলেটেড স্লাইডার বানাবো, ধরেন কিভাবে বানাবেন দেখেন। ধরেন আমরা 4-5টা ইমেজ নিলাম, ইমেজ 1, ইমেজ 2, আমরা ইমেজগুলো এই ইমেজ আর কি, ইমেজ 3, ইমেজ 4, ইমেজ 5। আমরা এই 5টা ইমেজ কই পাইলাম, 5টা ইমেজ আমরা যে লিঙ্ক করে নিছি, ইমেজের নামগুলো আমরা জানি দেখে বারবার আমরা কপি না করে ইমেজগুলো লিঙ্ক করে দিলাম। তাহলে দেখেন আমাদের স্লাইডার কেমন হয়, আমাদের 5টা ইমেজ কিন্তু স্লাইডার হয়েছে, তাই না? কত সুন্দর একটা ইমেজ স্লাইডার হইলো। আমরা কি করছি দেখেন, আমরা কি করছি, আপনি যদি এখানে একটা নিজেদের নাম দেন, ধরেন স্লাইডার 1, স্লাইডার তো অনেকগুলো হতে পারে না, স্লাইডার 1, তাহলে আপনাকে অবশ্যই তাহলে কিন্তু স্লাইডারটা ভেঙে গেল। দেখেন অবশ্যই আপনি এখানেও ডিক্লার দিতে হবে এটা স্লাইডার 1 নামে আছে, মানে ওখানে যে নামে থাকবে এখানেও সেই নামে দিতে হবে আর কি। না, আউট ক্যারোসেলটা মাস্ট রাখবেন আর কি, আউট ক্যারোসেলটা রাখবেন, কিন্তু আপনার এখানে অবশ্যই আপনার আউল ক্যারোসেল নামটা মাস্ট রাখবেন, এখানে রাখবেন না। আপনার যদি কোনো ক্লাস নেম চেঞ্জ করতে হয় তাহলে এখানে আপনারা
চেঞ্জ করতে পারেন। ধরেন স্লাইডার অন এই নামটা জাস্ট এখানে বসাই দিবেন তাহলেই হবে আর কি। অবশ্যই মনে রাখবেন আউল ক্যারোসেলটা যেন মেইন ক্লাসের মধ্যে থাকে আর এই আউল ক্যারোসেলটা যেন থাকে, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের স্লাইডার ইমেজ স্লাইডারগুলো কিন্তু হয়ে গেল, তাই না? আমরা খুব সহজে একটা আউল ক্যারোসেল স্লাইডার তৈরি করলাম। কিভাবে তৈরি করলাম? জাস্ট এই যে আউল ক্যারোসেল মেইন ডট সিএসএস নিয়ে এলাম, যে কোয়েরির মেইন ফাইলটা নিয়ে আসলাম, আর এই যে এই দুইটা ফাইল অ্যাড করলাম, আউল সিএসএস আর আউল ডিফল্ট সিএসএস। আর কি করলাম যে প্রথম যে আমরা যে আউল ক্যারোসেল যে ওদের যে কন্টেন্ট আছে এটা প্রথম যে মেইন ডিপটাকে আউল ক্যারোসেলটা দিয়ে রাখবেন, অবশ্যই দিবেন। তারপরে এখানে যে ক্লাসটা নেবেন এই ক্লাসটা এখানে অ্যাড করবেন আর কি। স্লাইডার ওয়ান স্লাইডার টু হতে পারে। তারপরে আউল ক্যারোসেলের মেথডের মাধ্যমে এই জিনিসগুলো অ্যাড করবেন, তাই না? আমরা আগেই বলছি আপনাকে যে অবশ্যই আপনারা জাভাস্ক্রিপ্টগুলো আপনারা এই যে এআই কোডের মধ্যে অ্যাপ্লাই করবেন, ডকুমেন্ট ডট রেডি ফাংশনের মধ্যে আর কি। ডকুমেন্ট ডট রেডি ফাংশনের মধ্যে আপনারা সবকিছু অ্যাপ্লাই করবেন। এটা হলো গুড প্র্যাকটিস আর কি। ডকুমেন্ট ডট রেডি, এটার কাজ কি আমরা জানি। এটার কাজ হলো আপনার আগে HTML লোড হবে, তারপরে আপনার ফাইলটা লোড হবে। তাহলে তাই না? দেখেন এখন আপনার HTML পরে এটা লোড হবে। এটা আর কি। আমরা যেভাবে কাজ করলাম ওইভাবেও হবে, কোনো সমস্যা নাই, কিন্তু এটার স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না, এইভাবে কাজ করবেন। ডকুমেন্ট রেডির মধ্যে এই ফাইলটা কাজ করাবেন আর কি। এই আমরা জানি লুপ টু মানে কি, এই যে লুপ টু হচ্ছে মানে এইভাবে লুপ টু হচ্ছে, এটাকে বলা হয় লুপ টু আর কি। আমরা আর কিছু ইমেজ বাড়াই দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন ধরেন লুপ টু বলতে কি, এই লুপ টু যদি আপনার লুপ ফলস দেন তাহলে কিন্তু এটা অফ হয়ে যাবে। দেখেন যদি ফলস দেন তাহলে এটা হলো ইনফিনিটি ট্রু আছে আর কি, না ইনফিনিটি ট্রু আছে। আপনার যদি ধরেন ইনফিনিটি, এদের যে মেথডগুলো আছে না এটা আপনাকে দেখতে হবে আগে, এদের কি কি মেথড নিয়ে কাজ করে জিনিসগুলো দেখলে আপনারা ক্লিয়ার হবে না আর কি। এটা হলো ন্যাপ ট্রু মানে আপনার ওই যে আমরা যে নেভিগেশনটা দেখলাম না ওইটা আর কি। এই যে নেভিগেশন ন্যাপ ট্রু মানে এটা আপনাকে এটা ডিজাইন করতে হবে আর কি। এটা ন্যাপ ট্রু, আপনি যদি ডট ট্রু দেন তাহলে আপনি ডট ট্রু হবে আর কি। এদের যে আপনার যে এদের কোড আছে না এগুলা আগে আমি পড়ি, দেখা কি কি ফাংশন আছে এদের। এদের আপনি যখন আপনার ডক্সে যাবেন তখন এদের বিভিন্ন এই যে অপশনগুলো পাবেন আর কি। ইনস্টলেশন, তারপরে এই যে অপশন, এখানে ডক্সে আসলেও আপনারা অনেক কিছু পড়তে পারবেন আর কি। দেখেন এদের কি কি প্রপার্টি আছে, কিভাবে ইনস্টল দিবেন, এই ফাইল দুটো নেবেন, আউল ক্যারোসেল মেইন ডট সিএসএস নেবেন আর জেএস নেবেন, এই যে কোয়েরি ফাইল মেইন ডট জেএস। এভাবে আপনারা জাস্ট কন্টেন্ট দিবেন, কন্টেন্টের ভিতর আউল ক্যারোসেলটা যেন মাস্ট থাকে, তারপর আপনি এখানে ক্লাস নিয়ে নিয়ে এখানে ডিপ নিয়ে নিয়ে কাজ করতে পারেন। জাস্ট আউল ক্যারোসেল অবশ্যই আপনার ডকুমেন্ট রেডির মধ্যে আপনারা জাস্ট এই যে আউল ক্যারোসেল ফাংশনটা ইউজ করবেন, তাহলে আপনার স্লাইডারটা তৈরি হবে আর কি। দেখেন আপনারা বুঝছেন হয়তো। অপশন বলতে কি, এই যে অপশনটা আমি এই অপশনগুলো বোঝাচ্ছি। আইটেম কয়টা দিবেন, ধরেন আইটেম, লুপ, লুপ ফলস না ট্রু রাখবেন, সেন্টার, মাউস টাচ, আপনার এই জিনিসগুলো আর কি আমরা বোঝাচ্ছি। আপনার ন্যাব, আপনি যদি ন্যাব ধরেন ফলস করে দেন, এখন কি আছে ন্যাব ধরেন ট্রু আছে না, আপনি যদি ন্যাব ফলস করে দেন তাহলে দেখবেন ওই ওই যে ছোট একটা ন্যাপ দেখাচ্ছিল না এটা দেখাবে না। যে এখানে একটা ন্যাপ দেখাচ্ছিল না ওটা ন্যাপ বার বলা হয়। দেখেন এটাকে যদি ট্রু করে দেয় তাহলে কি হয়, দেখেন এই যে ট্রু ন্যাপ বার, এটাকে ন্যাপ বার বলা হয়। ক্লিক করলে চলে যায় আর কি। এরকম বিভিন্ন অপশন যদি আপনি চান তাহলে এখানে ইজিলি করতে পারবেন আর কি। আপনি যদি চান এই যে ডটস, তাহলে এটা ডটস, আমরা ডট দিছিলাম এই জন্য আসে নাই, তাহলে আপনাকে ডটস দিতে হবে। ডটস এর মধ্যে ধরেন ট্রু ট্রু দিতে হবে, তাহলে দেখবেন ডটসটা চলে আসছে। এরকম আপনি তারপরে ধরেন আর কি কি অপশন আছে এরকম ডট ইজ, লেজি লোড, অটো প্লে, এগুলো আর কি আপনারা, এগুলো কিন্তু অপশন আর কি, সব অপশন।
এগুলো সব অপশন আপনি চাচ্ছেন ধরেন লুপ ধরেন প্রথমে ফলস আছে ট্রু করে দিচ্ছি ধরেন আইটেম আপনি এখন আমরা আসি এখানে এই জিনিসগুলো আপনারা বুঝছেন আশা করি অপশনগুলো কারণ আইটেম বুঝতেছেন কয়টা আইটেম দিবেন মার্জিন কত হবে লুপ কত হবে এই অপশনগুলো আর কি এই জায়গাগুলোতে অ্যাড করবেন এই জায়গাগুলোতে বুলিয়ান মানে ট্রু আর ফলস আর কি বুলিয়ান মানে মনে রাখবেন ট্রু আর ফলস হয় ট্রু মানে ট্রু আর ফলস মানে ধরেন মানে ট্রু মানে জিনিসটা শো করবে ফলস মানে জিনিসটা শো করবে না সেন্টারে দিবেন তাহলে সেন্টারে শো এই জিনিসগুলো আর কি এগুলো নর্মাল জিনিস আপনারা পড়লেই বুঝতে পারবেন আমরা স্লাইডার বানানো শিখি আপাতত প্রফেশনাল স্লাইডার বানানো শিখে দেখেন এখানে এই রেসপন্সিভ বলতে কি আপনার হলো ধরেন মোবাইলে কয়টা শো করাবেন একটা ধরেন ট্যাবলেটে কয়টা শো করাবেন ধরেন তিনটে আপনি ধরেন ডেস্কটপে কয়টা শো করাবেন পাঁচটা এটাকে বোঝানো হচ্ছে আর কি আপনি যদি এখানে ধরেন প্রথম অবস্থা আমাদের কয়টা আছে দেখেন পাঁচটা আছে না ডেস্কটপ তাহলে আপনি যদি এখানে ধরেন তিনটা দেন আপনার ইমেজ তাহলে কয়টা হবে দেখেন তিনটা শো করতেছে তাই না এরকম আর কি আপনি যদি চান এখানে না আপনি একটা শো করাবেন তাহলে আপনি একটা দিলে একটা শো করবে দেখেন একটা শো করতে এরকম আর কি আপনার ডেস্কটপে কটা শো করাবেন আপনার ট্যাবলেটে কটা শো করাবেন এই জিনিসটা আর কি এই যে তিনটা শো করতেছে আর কি যাক আশা করি আপনারা বুঝছেন কিভাবে স্লাইডার তৈরি করবেন আমরা এখন প্রফেশনাল স্লাইডার তৈরি করবো আশা আর আপনারা তো দেখাইলাম কিভাবে এই অপশনগুলো তৈরি করবেন আর কি এটা রেসপন্সিভ মানে কি আপনার কোন ডিভাইসে কয়টা শো করবে এটা আর কি সহজ বাংলায় ডটস মানে ডটস ট্রু ন্যাপ মানে ন্যাপ ট্রু মার্জিন লুপ আপনি লুপ ট্রু ফলস করতে পারবেন এই অপশনগুলো দেখে দেখে আপনার যেটা মন চায় সেটা করতে পারবেন আর কি সব লেখাই আছে বিস্তারিত আপনার যেটা লাগবে সেই হিসেবে আপনারা কাজ করতে পারবেন আর কি এখানে এখন আমাদের যেটা করতে হবে সেটা ধরেন আমরা এখানে অনেক ধরনের স্লাইডার আছে আপনি চাইলে এখান থেকেও শিখতে পারেন বিভিন্ন ধরনের ইফেক্ট এভাবে এই যে এই কোডটা দিলেই ধরেন এই ধরনের স্লাইডার তৈরি হয় 10 7 আপনি যেটাতে ক্লিক করবেন সেই স্লাইডারটা ওপেন হবে এরকম আর কি খুব সুন্দর সুন্দর স্লাইডার আপনি আউল ক্যারোসেলের মধ্যে ব্যবহার বানাতে পারবেন জাস্ট আউল ক্যারোসেলটা দিলেই হবে এটা কিন্তু মাস্ট দিতে হবে না আমরা কি বলছি জাস্ট আউল ক্যারোসেল যেন প্লাসটা থাকে আর আউল ক্যারোসেল এই মেথডটা থাকে তারপরে এই অপশন যেটা যেটা দেবেন সেই অপশন কাজ করবে আর এই স্লাইডার নেম যা দিবেন ওই স্লাইডার সেভাবে আপনি এখানে পাঁচটা স্লাইডারও হতে পারে একটা ওয়েবসাইটে তাই না তখন ওটাকে দিবেন কি স্লাইডার টু আরেকটা স্লাইডার থাকতে পারে স্লাইডার টু নামে একটা ক্লাস দেবেন ওই স্লাইডার টুকে আবার আপনি ডুপ্লিকেট করবেন এটা ধর ডুপ্লিকেট করে ওটা স্লাইডার টু হিসেবে দিবেন আর যাক আমরা এই স্লাইডার একটা বানাই সুন্দর একটা স্লাইডার বানাই ধরেন আমাদের একটা কন্টেন্ট স্লাইডার হবে এক পাশে কন্টেন্ট এক পাশে ইমেজ সেটা কিভাবে বানাবেন দেখেন আমরা বলছি যেন কন্টেন্টের ক্লাসগুলো ডিপগুলো যেন এক হয় আর কন্টেন্ট যা হয় সমস্যা নেই আপনি ধরেন ডিপ নামে একটা ক্লাস নিলেন ডিপ ক্লাস ধরেন মেন স্লাইডার এরিয়া ধরেন আপনি একটা স্লাইডার এরিয়া নিলেন এখানে ধরেন আপনি এক পাশে কন্টেন্ট শো করবে ধরেন স্লাইডার কন্টেন্ট আর এক পাশে ধরেন স্লাইডার ইমেজ শো করবে আমরা জানি ফ্লেক্স দিয়ে কিভাবে আপনার জিনিসগুলো ডিজাইন করতে হয় ধরেন এখানে ইমেজ শো করবে রাইটে এখানে ধরেন কন্টেন্ট শো করবে ধরেন H2 বা H1 দিতে পারেন this is our slider content title আমরা জাস্ট স্লাইডার বানানো শিখতেছি কিভাবে কাস্টম স্লাইডার বানাই এভাবে আপনারা বিভিন্ন কাজ করতে পারি আমরা ইমেজ লিঙ্কটা ধরাই দেই জাস্ট ইমেজ অন তাহলে দেখেন কি হয় আমরা আপাতত ক্লাস ডিক্লেয়ার করব না দেখি কি আসে তাই না আমরা আপাতত কিছু দেই না এই জন্য আমাদের আপাতত কিছু আসে নাই আপনি চাইলে এখানে স্লাইডার অন দিয়ে দেন কি কন্টেন্ট আসে এটা আমরা দেখি জাস্ট আমরা কি নিলাম জাস্ট স্লাইড টাইটেল নিলাম একটা ইমেজ দিলাম আমরা এখানে আর কিছু কন্টেন্ট নেই সেটা হলো ধরেন ভিতরে কিছু কন্টেন্ট নেই লরেম ইপসাম আর ধরেন একটা বাটন নিলাম ধরেন লার্ন নাও তাহলে কি আসে দেখেন আমাদের একটা টাইটেল থাকলো কন্টেন্ট থাকলো আমরা এরকম কিছু লুপ চালাই দেই তাহলে আমাদের সুবিধা হবে অবশ্যই মেইনটেইন এই জিনিসগুলো বোঝার ব্যাপার আছে আপনারা
সেটা আমরা আগে ক্লাসগুলোতে দেখছি কিভাবে এই জিনিসগুলো করে। আমাদের ধরেন স্লাইডারের ৩টা স্লাইডার হবে। দেখেন ৩টা স্লাইডার আমাদের ৩ বার রিপিট হয়ে গেছে আরকি। আমাদের ইমেজগুলো আমরা চেঞ্জ করে দেই। লাস্টেরটা ৩ নাম্বার ইমেজ। এটা হলো ধরেন ৩ নাম্বার টাইটেল, এটা ধরেন ২ নাম্বার টাইটেল, এটা ধরেন ইমেজ 2। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা জাস্ট নরমাল একটা HTML এলিমেন্ট বানালাম। এখন এটাকে কিভাবে স্লাইডারে রূপ দেব দেখেন। আমরা আগেই বলছি এটাকে প্রথমে নাম থাকবে আউল ক্যারোসেল, মাস্ট আউল ক্যারোসেল নাম থাকবে এবং এখানে আপনি একটা ক্লাস দিবেন, ধরেন স্লাইডার অন নামে একটা ক্লাস দিবেন এবং এই ক্লাসটাকে আপনি এখানে ডিফাইন করে দিবেন। তাহলে আপনার মোটামুটি একটা স্লাইডার হলো। ধরেন আমি চাচ্ছি যে আমার স্লাইডারটা ধরেন এখানে বলা আছে ডেস্কটপে তুমি ৩টা আইটেম শো করো। ডেস্কটপে ৩টা আইটেম শো করাচ্ছে, তাই না? ৩টা আইটেম ডেস্কটপে কিন্তু শো করাচ্ছে। আমি চাচ্ছি না ডেস্কটপে আমার একটা আইটেম শো করাবে। আমি চাচ্ছি যে এক পাশে কন্টেন্ট থাকবে, এক পাশে ইমেজ থাকবে। এই টাইপের একটা আমি একটা স্লাইডার তৈরি করব। দেখেন কিভাবে বানাবেন। তাহলে আমরা কি চাইছি, আমরা জাস্ট এই যে আমরা আগের যে অপশনগুলো আছে, আমরা অপশনগুলো কই পাইলাম? অপশনগুলো আমরা জানি যে অপশনগুলো আপনার বিভিন্ন ডেমোতে আসলে এই অপশনগুলো পাবেন আর কি। এখানে আসলে জাস্ট এই যে ডেমোতে আসলে আপনার এই ধরেন বেসিক থেকে অপশনটা আমরা নিয়ে আসলাম, ধরেন নিয়ে এসে জাস্ট কি করলাম, জাস্ট নিয়ে এসে জাস্ট স্লাইডার নেমটা চেঞ্জ করে দিলাম এখানে। আর আপনার এখানে আউল ক্যারোসেল যেটা ডিফল্ট সেটাই আছে। আর আপনার এই যে অপশনগুলো আমরা বলে দিছি, লুপটা থাকবে ট্রু, লুপ সবসময় ট্রুই রাখবেন। মার্জিন কত দিবেন ওটা রাখলাম, ন্যাপ ট্রু ডট ট্রু। আমার আপাতত শুধু ন্যাপটা ট্রু দেই। আর রেসপন্সিভ বললাম যে তুমি এই এক মোবাইলে একটা শো করাবা, ট্যাবলেটে ধরেন 2টা শো করাবা, আর ধরেন ডেস্কটপে তুমি 3টা শো করাবা, এটা বলে দিলাম। স্যার আমরা এখন চাচ্ছি যে একটা করে স্লাইড হবে, মানে এক পাশে কন্টেন্ট এক পাশে ইমেজ। তাহলে ওটা কিভাবে করবেন? তাহলে ওটা করার জন্য আপনাকে অবশ্যই বলতে হবে যে তুমি একটা করে স্লাইডার শো করাও। দেখেন একটা করে স্লাইডার শো করেছে, টাইটেল আর ইমেজ মিলে একটা স্লাইডার, আবার টাইটেল আর ইমেজ মিলে একটা স্লাইডার, টাইটেল আর ইমেজ মিলে একটা স্লাইডার, তাই না? এটাকে আমরা একটু ডিজাইন করি, তাহলেই দেখতে সুন্দর লাগবে। আমাদের স্লাইডার কিন্তু রেডি। আমাদের স্লাইডারের মেইন কাজটা কিন্তু রেডি। এখন আমরা জাস্ট স্লাইডার বানাবো। এখন আমরা বলে দিলাম যে আমাদের সব ডিভাইসে একটা করে আইটেম শো করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখেন কিভাবে কাজ করে। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো কিছু সিএসএস লিখতে হবে। আমরা জানি কিভাবে সিএসএস করতে হয়। আমরা মেইন স্লাইডার এরিয়াকে ডিসপ্লে ফ্লেক্স করে দিলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। ধরেন ডিসপ্লে ফ্লেক্স, তাহলে কি হয় দেখেন, আমাদের কন্টেন্ট এক পাশে, এই যে আমাদের সুন্দর একটা স্লাইডার হয়ে গেল, তাই না? লেখা এক পাশে। এখন আমরা আরেকটা কাজ করি সেটা হলো কন্টেন্টের বলে দিই স্লাইডার কন্টেন্টে যে আপনার স্লাইডার কন্টেন্টের কিছু কাজ আছে। উইথ ধরেন আমরা আগে বলি যে তুমি 50% না, ওকে 50% দিয়ে দাও। স্লাইডার ধরেন একে 50% দিয়ে দিলাম। তাহলে দেখেন আমরা একে 50% দিয়ে দিলাম, একে 50%। জাস্ট টেক্সট এগুলো একটু সুন্দর করে সাজায়। ডিসপ্লে ফ্লেক্স আপনার ধরেন অ্যালাইন আইটেম সেন্টার, মানে আমরা জানি যে কন্টেন্টগুলো মিডিলে আসবে। তাহলে আসছে, হ্যাঁ কমেন্ট আসছে, এগুলো ফন্ট সাইজ বড় করে দেন। ধরেন স্লাইডার কন্টেন্টের ভিতর ধরেন H1 আছে, এটার আপনি ধরেন ফন্ট সাইজ বাড়ায় দিবেন ধরেন 60 পিক্সেল। তাহলে দেখেন আপনার ফন্ট সাইজ বড় হয়ে গেল। এখন আপনি চাইলে টিরও ফন্ট সাইজটা বাড়ায় দেন। এই তো, তাই না? সুন্দর একটা স্লাইডার হয়ে গেল। এখন আপনার এই যেখানে কিন্তু এই যে ন্যাপ আসছে, দেখেন আপনি চাইলে ন্যাপটাকে ফলস করতে পারেন, আবার এটা ডিজাইনও করতে পারেন। ডিজাইন কিভাবে করবেন? জাস্ট ইন্সপেক্ট করবেন, ইন্সপেক্ট করে বাটনকে আপনার ফন্ট সাইজ ধরেন আপনার বা এটার আপনার
এই ফন্ট সাইজ কিন্তু বাড়ছে, তাই না? আপনি যদি এখানে 60 পিক্সেল দেন তাহলে কিন্তু দেয়। আপনি জাস্ট বলে দিতে পারেন যে আউল ন্যাবের মধ্যে যে বাটনটা আছে তুমি তার ফন্ট সাইজটা 60 পিক্সেল করে দাও, তাহলে আমাদের কিন্তু এটা আউল ন্যাবের মধ্যে যে ফন্ট সাইজটা আছে দেখেন সেটা কিন্তু এই যে এটা পাচ্ছে না, কারণ কি এটা আমাদের ওদেরটা আগে পাচ্ছে। এটা আপনি না পাইলে সমস্যা নেই, আপনি ইম্পর্টেন্ট দিয়ে দেন, তাহলে আপনারটা পাবে। এই যে আমাদের কিন্তু এটা বড় হয়ে গেল দেখেন, কারণ আগে কিন্তু এটা ছিল না, তাই না? এটা বড় হয়ে গেল। আপনি চাইলে এটা সেন্টারে নিতে পারেন, আর আপনার যেটা ইচ্ছা সেটা করতে পারেন আর কি, এটা আপনাদের ইচ্ছা। ওদের অনেক সময় সিএসএস কাজ করবে না, মানে থার্ড পার্টি প্লাগইন তো এই জন্য, তখন আপনার মতো করে আর কি ওইটা করতে হবে আর কি, ইম্পর্টেন্ট দিতে হবে আর কি, তাহলে আপনার কাজ করবে। অথবা আপনার ওই যে ওদের যে অপশনগুলো আছে না, ওগুলো ধরে ধরে কাজ করতে পারবেন আর কি। যাক, এইভাবে আপনারা ফন্ট সাইজ বাড়াবেন বাটনের বিভিন্ন আমরা একপাশে টাইটেল দেখলে এবার সিএসএস দিয়ে আপনারা সুন্দর করে ডিজাইন করে নেবেন না। আমরা আরেকটা স্লাইডার বানাই, তাহলে আমরা হয়তো বেশি বেশি স্লাইডার বানালে আপনাদের সুবিধা হবে। এই জন্য মানে সিএসএস এর কাজগুলো আপনারাই করবেন, যেহেতু আমরা আগে সিএসএস গুলো অনেক শিখছি বা আপনার সিএসএস এ মোটামুটি ভালো এক্সপার্ট হয়ে গেছি, এই জন্য সিএসএস এর কাজগুলো মোটামুটি আপনারা জাস্ট বুঝেন যে এইভাবে স্লাইডার বানাই আর কি। আমরা ইমেজ স্লাইডার দেখলাম, আমরা কন্টেন্ট স্লাইডার দেখলাম, এখন দেখবো দেখেন কিভাবে ধরেন একটা ইমেজ থাকবে, ইমেজের উপর কন্টেন্ট থাকবে, ওটা কিভাবে বানাবেন দেখেন। এটা বানানোর জন্য আপনাকে যেটা করতে হবে, এই ডিপটা আমাদের আর দরকার নাই, তাই না? আমরা চাচ্ছি ধরেন ইমেজের উপর কন্টেন্ট গুলো আমরা শো করাবো ধরেন। দেখেন তাহলে আমরা জাস্ট শুধু কন্টেন্ট গুলো নিয়ে আসলাম, তাই না? আমরা চাচ্ছি একটা ইমেজ হবে, ইমেজের মাঝখানে এই কন্টেন্টটা শো করবে নর্মালি, বা লেফটে থাকতে পারে, রাইটে থাকতে পারে। তাহলে আমরা এক কাজ করি, সেটা হলো এখানে আমরা স্টাইল নেই, স্টাইল ধরেন স্টাইল ব্যাকগ্রাউন্ড ইমেজ দেই। স্টাইল ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল আমরা জিনিসগুলো জানি কিভাবে, এটা হলো ইনলাইন সিরিজ আমরা জানি, তাই না? আপনি চাইলে এখানে ক্লাস দিয়ে দিও, স্টাইল ডট সিএসএস থেকে নেক্সট ইমেজ নিতে পারবো, কোনো সমস্যা নাই। আমরা এইভাবেই করব, ধরেন অ্যাসেটস ইমেজ ইমেজ ওয়ান, তাহলে দেখেন ইমেজ কি শো করছে আমাদের, কিন্তু একটা ইমেজ দিচ্ছে থেকে একটা ইমেজ শো করছে। আমরা এইভাবে সবগুলোর ইমেজই দেই, আমরা কপি করি। মেইন যে ডিপটা আছে এটাকে ধরেন কপি করলাম, ইমেজ টু, আমরা 3 নাম্বার ইমেজটাও দিয়ে দিই, ইমেজ থ্রি। তাহলে দেখেন এই যে ইমেজ ওয়ান, ইমেজ টু, ইমেজ থ্রি, আমাদের কিন্তু 3টে ইমেজ আসছে, তাই না? আমরা ইমেজের কাজগুলো করে নেই, করবো, সমস্যা নেই। আপনারা জাস্ট মেইন স্লাইডার এরিয়াকে আপনারা যেটা করতে পারেন, আমাদের এই ডিপটার দরকার নেই, একটা ডিপ রাখলেই হবে, যেহেতু আমরা কন্টেন্ট বেস কাজ করতেছি। আপনি চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমরা মেইন স্লাইডারে আমরা এখন ডিজাইন করব, দেখেন মেইন স্লাইডারে ডিজাইন করব, ডিসপ্লে ফ্লেক্স থাকুক সমস্যা নেই, অ্যালাইন আইটেম সেন্টার থাকুক সমস্যা নেই। এই যে মোটামুটি আমরা আমাদের এইরকম কাজ হইল। এখন ধরেন আপনি এইটুকু ধরেন বাদ দিয়ে দেন, তাহলে কি আসে দেখেন, তাহলে কিন্তু এই যে টাইটেল কন্টেন্ট আমাদের শো করছে না, নর্মাল যেটা শো করছে, আপনার জাস্ট এখানে একটা হাইট দিয়ে দেন। হাইট ধরেন আপনার 80 ভিএস নেবে, মানে আপনার স্ক্রিনের 80 ভাগ নিয়ে নেবে, তাহলে আমাদের স্ক্রিনের 80 ভাগ নিয়ে নিল, তাই না? তাহলে আমরা এখন যেটা জানি যে মেইন এরিয়াকে আমরা কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিপিট নামে একটা, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, তাহলে কি ইমেজগুলো কিন্তু আর রিপিট হবে না, দেখেন ইমেজগুলো কিন্তু আর রিপিট হচ্ছে না, তাই না? আমরা এখন বলে দিতে পারি যে তুমি ফুল উইথ 100% হও, মেইন স্লাইডার যেটা হয় সেটা আপনার উইথ ধরেন 100%। যাক, এটা আমাদের এখন যেটা করতে হবে সেটা দেখেন,
ব্যাকগ্রাউন্ড সাইজ কভার বলে দিতে হবে, জানেন? ব্যাকগ্রাউন্ড সাইজ কভার বলে দিলে মানে হলো আপনার এটা পুরোটা জুড়ে পাবে আর কি, মানে পুরো স্ক্রিন জুড়ে এটা পাবে আর কি। দেখেন আমাদের ইমেজটা কিন্তু হয়ে গেল, আমাদের কন্টেন্টটা হয়ে গেল, তাই না? আমরা চাই কন্টেন্টটা মিডিলে আসুক অথবা লেফটে আসুক। দেখেন কিভাবে নিয়ে আসবেন। আপনি ধরেন একটা বক্স বানাবেন, ধরেন স্লাইডার কন্টেন্ট। আপনি এটাকে ধরেন স্লাইডার কন্টেন্টের দরকার আছে, ওই ডিপটা রাখেন, আসলে ডিপটা আমাদের লাগবে। আপনি ধরেন ওই ডিজাইনগুলো চলে যাচ্ছে। যাই হোক, আমরা মোটামুটি বুঝলাম মোটামুটি ইমেজ কিভাবে নেচতে হয় দেখেন, আবার ফির কন্টেন্ট কিভাবে রাখতে হয়। এখন আমরা কন্টেন্টটাকে ডিজাইন করব। দেখেন কন্টেন্টটাকে ধরেন ডিজাইন করি, তাহলে স্লাইডার কন্টেন্টকে আমরা একটা উইথ দিয়ে দিছি 50%। এটাকে আমরা ধরেন ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন ব্ল্যাক। ব্ল্যাক কালারটা ভালো সাজে আর কি, ব্ল্যাকের উপর ব্ল্যাক, এই জন্য আর কি কন্টেন্টগুলো খারাপ লাগতেছে। এটা আপনি কালার দিতে পারেন হোয়াইট আর কি। তাহলে দেখেন আপনার কালারটা হোয়াইট হয়ে গেছে, তাই না? টেক্সটগুলো আপনি চাইলে একটু প্যাডিং দিতে পারেন, ধরেন 40 পিক্সেল একটা প্যাডিং দিয়ে আপনি মোটামুটি একটা ডিজাইন করে নিলেন, তাই না? আপনি চাইলে এখানে একটু অপাসিটি দিয়ে জিনিসগুলো আর একটু সুন্দর করতে পারেন। এভাবে অপাসিটি থাকলে জিনিসটা আর একটু ভালো লাগে। আপনি চাইলে এটার উইথ ধরেন আপনি 700 পিক্সেল দিতে পারেন। হ্যাঁ, 700 পিক্সেল দিলে ভালো লাগতেছে। আপনি এরকম উইথ 700 পিক্সেল দিবেন। আমরা কি করলাম, জাস্ট চেঞ্জেস করতেছে না, আমরা উইথ 700 পিক্সেল ব্যাকগ্রাউন্ড কালার একটু অপাসিটি কমাই দিলাম, আমাদের এটা কিন্তু এখানে শো করতে যায়, তাই না? আর একটা স্লাইডার স্টাইল হয়ে গেল। দেখেন আমরা যেভাবে ইচ্ছা সেভাবে স্লাইডার তৈরি করবো, মানে এটা একটা আইটেম, এটা একটা, আমরা বলে দিচ্ছি যে তুমি একটা করে আইটেম শো করো, যে বলে দিচ্ছি। আপনি চাইলে এখানে 2টা করে আইটেমও শো করাতে পারেন, কোনো সমস্যা না। জাস্ট আইটেম 2টা দিলে 2টা আইটেম শো করবে। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে শো করাতে পারেন। আমরা চাই যে একটা করে আইটেম শো করুক ডেস্কটপে। আর এটা অফ করতে চাইলে ন্যাপ, আমরা জানি ন্যাপকে অফ করতে চাইলে এটাকে আপনাকে বলে দিতে হবে ন্যাপ ফলস, তাহলে আপনার এটা আর শো করবে না, এই যে এটা শো করবে। আমরা চাচ্ছি কন্টেন্টটা মিডিলে রাখতে বা সেন্টারে রাখতে। দেন কিভাবে রাখবেন, সেন্টারে আসার জন্য আমরা জানি সহজ ভাষায় ডিসপ্লে ফ্লেক্স করতে হবে আমাদের, আর হলো অ্যালাইন আইটেম সেন্টার করতে হবে, তাহলেই তো আমাদের ওটা সেন্টারে আসবে, তাই না? এই যে সেন্টারে চলে আসলাম, তাই না? আমাদের একটা সুন্দর স্লাইডার হইলো। আপনি চাচ্ছেন এটা কন্টেন্টের মাঝখানে নিয়ে যাবেন, তাহলে আমরা জানি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে এটা সেন্টারে আসলো। দেখেন এইরকম আপনারা এইভাবে সুন্দর সুন্দর স্লাইডার তৈরি করতে পারবেন খুব ইজিলি আর কি। খুব ইজিলি আপনারা আউট ক্যারোসেল দিয়ে যে কোনো স্লাইডার তৈরি করতে পারবেন। জাস্ট একটা জিনিস বোঝার ব্যাপার আছে, সেটা হলো আপনি এখানে আইটেম কয়টা নেবেন, জাস্ট রেসপন্সিবের ভিতরে আইটেম কয়টা নেবেন, এটা বড় বিষয়। আর এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, যে ক্লাস কিভাবে নেবেন, এখানে কিভাবে লুপ চালাবেন, রিপিটেড কন্টেন্টগুলো যেন সেম থাকে, ক্লাসগুলা কন্টেন্ট যা ইচ্ছে চেঞ্জ করেন, কিন্তু এই ক্লাসগুলো যেন সেম থাকে আর কি। দেখেন আমরা কিন্তু ক্লাসগুলো সেম রাখছি আর কি। যাই হোক, আশা করি আপনারা বিষয়গুলো বুঝছেন। আপনার এই যে স্লাইডার, জাস্ট এই আউট ক্যারোসেল ক্লাসটা সেম থাকবে, জাস্ট স্লাইডার ওয়ানটা আপনার স্লাইডার ওয়ান আর কি আপনার এই ক্লাসের সাথে এই ক্লাসটা যেন মিলে যায় আর কি। তাহলে মোটামুটি আপনাদের এরকম সুন্দর সুন্দর স্লাইডার তৈরি করতে হবে আর কি। যাক, আমরা এখন দেখি স্লিক স্লাইডার আর কি। দেখেন স্লিক স্লাইডারের কাজও সেম। স্লিক স্লাইডার লিখে সার্চ দিবেন, তারপর এখানে আসবেন। আসার পর মোটামুটি আপনারা তো জানেন যে কিভাবে এই যে আউট ক্যারোসেল বানাইতে হয়, তাই না? স্লিক স্লাইডারটা দেখেন, এখানে আসবেন, জাস্ট ডেমোতে আসেন, দেখেন যে কত সুন্দর সুন্দর স্লাইডার। জাস্ট এখানে আইটেম নেম, মানে যে ক্লাসটা নেবেন এটা স্লিক লিখলেই, যেমন আমরা আউট ক্যারোসেলের বলে আউট ক্যারোসেল লিখছি, এটা স্লিক মানে স্লিক লিখবেন। এটা সেম ভাবে আপনার ওই যে ইউজ করবেন, জাস্ট সিএসএস ফাইল আর জেএস ফাইল দেবেন, তাহলে হয়ে যাবে। ডাউনলোড করেন, স্লিক স্লাইডার লিখে সার্চ দেবেন, তাই না? স্লিক স্লাইডার লিখলে গেট ইট নাও আসবেন, তাহলে আপনার এই যে ডাউনলোড নাও ক্লিক করলে আপনার এই যে ওদের যে ফাইলটা আছে না, এটি ডাউনলোড করতে পারবেন ইজিলি। এটাও সেম ওই আগেরটার মতনই, এটাও সেম। জাস্ট স্লিক স্লাইডারে আপনার 2টা জিনিস নেবেন, একটা হলো জেএস ফাইল আর সিএসএস ফাইল। আমরা জানি
স্লিকের মধ্যে আসবেন। এখানে আপনার যে দুইটা জিনিস নেবেন, এই স্লিক ডট সিএসএস, স্লিক ডট জেএস, দুটা ফাইল নেবেন। স্লিক ডট সিএসএস কপি করলাম, আমরা আমাদের সাইটে নিয়ে নিই। অ্যাসেট সিএসএস ফাইলের মধ্যে স্লিক ডট সিএসএস, আর যে জিনিসটা আমরা দেখলাম স্লিক ডট জেএস নিতে হবে, বা মেইন ডট জেএস, যে কোনো একটা নিলেই হয়। মেইন ডট জেএসটা নিয়ে নেন। মেইন ডট জেএসটা নিয়ে আপনি জাস্ট আপনার এখানে ফেলাই দেন জেএসের মধ্যে। আমরা জানি জাস্ট দুইটা লিঙ্ক করে দিতে হবে। এখন দেখেন দুইটা লিঙ্ক করে দেন। ধরেন স্ক্রিপ্ট, তারপরে আপনার অ্যাসেটস জেএস, জেএসটা জেএসএস এর মধ্যে রাখবেন। অবশ্যই এটার ক্ষেত্রেও সেম, যে করে ফাইলটা যেন থাকে, এটা যেন যে করে ফাইল না ছাড়া কিন্তু এটা কাজ করবে না, মনে রাখবেন। আবার আমরা জানি যে কিভাবে লিঙ্ক করাইতে হয়, আমরা জানি লিঙ্ক করাইতে হয় কিভাবে। এখানে আপনার অ্যাসেটস করতে হবে, অ্যাসেটস এর মধ্যে সিএসএস, তার মধ্যে আমাদের স্লিক ডট সিএসএস আমাদের লিঙ্ক করা হয়ে গেছে। জাস্ট এখানে আপনারা স্লিকের যে নাম সেটা দিয়ে দেন। মোটামুটি আমরা এটা কানেক্ট করে ফেললাম, তাই না? আমাদের এখন কাজ কি, আমরা এখন আউট ক্যারাসলটা আমরা শিখছি না, এটা এই কোডটা আমাদের আপাতত লাগবে না, এটা আপাতত আমরা হাইড করে রাখি। এটা আপাতত আমাদের লাগবে না, এটা আমরা হাইড করে রাখি, এটার নিচে হাইড করে রাখি, তাই না? উপরে কোড করব সব ওই যে করি ও ডকুমেন্ট ডট রেডির মধ্যে রান করাবেন নাকি, তাই না? জাস্ট আমাদের একটা স্লাইডার তৈরি করা আছে, স্লাইডারে ধরেন আমরা স্লিক স্লাইডারের মাধ্যমে ইউজ করব। কিভাবে ইউজ করে দেখেন। আপাতত জাস্ট আমরা এই জিনিসগুলো নর্মাল আর কি। দেখেন আমরা কিভাবে কাজ করি। আপনি যদি ধরেন আমাদেরকে আগেরটা কাজ করতেছে না, আগেরটার মধ্যে নাই, আগেরটা কি নাই কেন? আউল ক্যারোসেল যেহেতু আমাদের লেখা আছে, এটা আউল ক্যারোসেলটা আর ইউজ করবো না আমরা, তখন আউল ক্যারোসেল না, এই জন্য ধরেন আমাদের রিপিট HTML একটা রিপিট তৈরি করছি, এবং স্লিক স্লাইডারটা ইউজ করা শিখবো। আমরা স্লিকে কি করছি, জাস্ট স্লিক ডট সিএসএসটা লিঙ্ক করে দিছি ফাইল ডাউনলোড করে, আর লিঙ্ক ডট স্লিক ডট জেএসটা ইউজ করছি। জাস্ট এখানে আমাদের স্লিকের যে জেএস কোডটা আছে ওটা নিয়ে এসে দিলেই হবে আর কি। ধরেন এখানে স্লিকের আপনার যে ফান্ডামেন্টালটা আছে, বেসিক যে কোয়েরি, ওইটা দিলে আপনার কোডটা রান করবে আর কি। ধরেন আপনি এটা দিতে চাচ্ছেন, এই জাস্ট এখানে দিলেন, ওদের যে কোডটা আছে কপি করলেন, এখানে জাস্ট আপনি ধরেন স্লাইডার 1 নাম দিলেন। এখানে কিন্তু স্লিক আগের মতো নেই, অপশন কি কি দিতে যাচ্ছেন সেগুলো, আর স্লিক ওটা দিতে হবে, আর এই ক্লাসটা জাস্ট এখানে বসাই দেন, তাহলে আপনার স্লাইডার হয়ে গেল আর কি। এই যে 3টা স্লাইডার হয়ে গেল। আমরা 3টাই রাখছি দেখে 3টা হয়েছে। আপনি যদি এখানে 2টা দেন, স্লাইডার টু স্লো, তাহলে কি হবে, 2টা হয়ে যাবে, তাই না? সেম জিনিসই দেখেন, প্রিভিয়াস নেক্সট। কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। এই এই স্লিকেরও কিছু অপশন আছে, জিনিসগুলো আপনাকে জানতে হবে। গেটিউড নাও গেলে আপনি এখানে ডকুমেন্টেশনে পাবেন এই যে কি কি স্লিক ফিল্টার, স্লিক ইউনিভার, আনস্লিক, এগুলো আর কি। আপনি চাইলে এই অপশনগুলো ব্যবহার করতে পারবেন আর কি। হ্যাঁ, কোনটার কাজ কি এখানে উপরেও আছে দেখেন, এই যে বিভিন্ন বিফোর চেঞ্জ, আফটার চেঞ্জ, এই মেথডগুলো আপনারা ইউজ করতে, ভার্টিক্যাল স্ট্রিপিং, এগুলো হলো অপশন আর কি। ইউজ সিএসএস, টাচ মোড, স্পিড কেমন হবে, স্লাইড টু শো, এগুলো অপশন আর কি। সব রো কয়টা হবে, রো স্প্যান্ড, আপনাদের স্লাইডার, এগুলো আপনারা অপশনগুলো খুঁজে খুঁজে করবেন আর কি, মানে অপশনগুলো দিবেন আর কি, অটো প্লে হবে কিনা। তাহলে আমরা দেখলাম কিভাবে সিলেক্ট, দেখেন কিন্তু দুই লাইন কোডে এখানে কতগুলো কোড লেখা লাগতো, তাই না? এখানে 2 লাইন কোডেই হয়ে গেছে। আপনি স্লিট স্যালাডের একটা ইউজ করতে চান, তাহলে আপনি এই একটা করতে পারবেন। দেখেন এই যে একটা হয়েছে আগেকার মতো, তাই না? তাই না? আগের মতো হয়েছে কিন্তু দেখেন, নেক্সটে ক্লিক করলে হচ্ছে, নেক্সট নেক্সট। এইভাবে সেম ভাবে স্লিক স্লাইডারটা ইউজ করতে পারবেন। জাস্ট ওই ক্লাসটা নেম আর স্লিক, আর এখানে আপনি যা দিবেন ওই হিসাবে লুপগুলো চলবে আর কি। সেম কাজ আগের আউল কারসলে যা করছে এগুলো সেই কাজ করছে, জাস্ট একটু ভেবে চিন্তে কাজগুলো করতে হয়, তাহলে স্লাইডারগুলো সুন্দরভাবে বানাইতে পারবেন। আপনি ধরেন এখানে যে অপশনগুলো আছে, এই যে অ্যারো ফলস, অ্যারো ট্রু, এগুলো ইজিলি ইউজ করতে পারবেন আর কি। ধরেন আপনি অ্যারোটা চাচ্ছেন না, তাহলে আপনি অ্যারো ফলস করে দেন, জাস্ট এখানে কমা দিয়ে অ্যারো ফলস করে দিলেন, তাহলে দেখবেন
আপনার এখানে এররটা শো করতেছে না। যেখানে প্রিভিয়াস নেক্সট ছিল না, ওটা কিন্তু আর শো করতেছে না। দেখেন আপনি যখন এটা যদি তাহলে কিন্তু এই যে নেক্সট প্রিভিয়াস, তাহলে আপনি কি এভাবে অপশনগুলো ইউজ করবেন। দেখেন ইনফিনিটি ট্রু, ধরেন আপনি ইনফিনিটি ফলস দিলেন, তাহলে কি হয় দেখেন, তাহলে ইনফিনিটি ফলস আর কি বারবার আর ইয়া হবে না। এখানে আর কি কি অপশন আছে দেখেন, স্লাইড টু শো, এখানে এখানে অনেক ধরনের স্লাইডার আছে। দেখেন এই জাস্ট আমরা ব্যবহার করা শিখলে যে এটা কি, এটা ধরেন লিনিয়ার হয়েছে তাই না, এটা হলো আপনার স্পিড 500, ধরেন স্পিড 2, আপনি এটা এই টাইপের চাইলে আপনি এই জিনিসগুলো জাস্ট দিতে পারেন। এই টাইপের স্লাইডার চাইলে জাস্ট এই অপশনগুলো দিলে আপনার আপনার স্লাইডারটা এই টাইপের হয়ে যাবে। দেখেন আমরা দিলাম না, এই যে দেখেন আমরা এটা ইনফিনিটি দুইবার দিয়ে দিচ্ছি, এই জন্য কাজ করতেছে না। এখন দেখেন এখানে যদি আপনি এটা না ফেড আর এটা দিলেই হবে। মানে আপনি ফেড করে দিলেন আর হলো দেখেন আমাদের স্লাইডে কেমন হয়। এটা কাজ করতেছে না যে কেস ইস কোনো একটা সমস্যার কারণে আর কি। যাই হোক সমস্যা নাই, আমরা একটু দেখি তারা এটা এটাই আমরা বাদ দিয়ে দিই, তাহলেই বুঝতে পারবো। আমরা ইনফিনিটি ট্রুটা দিয়ে দেই, স্পিড ফেড ট্রু। আচ্ছা আমরা আগের কোডে নিয়ে এসি, এইটা ধরেন আমাদের কোড তাই না, আমাদের স্লাইডার ওকে। তাহলে আমরা যেটা করব এখন, ধরেন আমরা এই জিনিসটা চালাবো, আমরা এই জিনিসটা দেখি কি সমস্যা, এটাতে কাজ কেন করতেছে না। এখানে কোন একটা সমস্যা আছে। যাই হোক এই জিনিসগুলা সমস্যা নেই, আপনারা আপাতত বেসিক স্লাইডারগুলো বানান, তারপরে আপনারা আস্তে আস্তে অ্যাডভান্স স্লাইডারগুলো বানাবেন আর কি। যাই হোক এইভাবে সমস্যা নাই, এগুলার অনেক পার্থক্য আছে। এরকম সুন্দর সুন্দর স্লাইডার যদি বানাইতে চান, এই কোডগুলা একটু পড়লেই বুঝতে পারবেন, এই অপশনগুলোর মাধ্যমে ওই সুন্দর সুন্দর স্লাইডারগুলো বানাতে পারবেন আর কি। আসলে আজকে আর অত বিস্তারিত দেখালাম না, কারণ আপনারা আজকে অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছে তো অনেক টায়ার্ড হয়ে গেছে। আপনারা মোটামুটি প্র্যাকটিস করেন, না বুঝলে সমস্যা নেই, আমাদের গ্রুপে শেয়ার করেন। আর আপনারা আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে আমরা একটু অনুপ্রেরণা পাই। আশা করি আপনারা আমাদের যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর কি। আর যারা এই সুন্দর সুন্দর এরকম স্লাইডার তৈরি করতে চান, জাস্ট এরকম এসে জাস্ট ওই স্লাইডারের কোডটা দিলেই হবে আর কি। আশা করি বুঝছেন, এই অপশনটা দিবেন আর এই অপশনের মাধ্যমে আপনার স্লাইডারগুলো অপশন হবে আর কি। এই যে বিভিন্ন অপশনে ব্রেক পয়েন্ট, ওই এটা আউট ক্যারোসেলের মতনই আর কি, যে রেসপন্সিভিটি ব্রেক পয়েন্ট দিলে আপনারা এখান থেকে ব্রেক পয়েন্ট কন্ট্রোল করতে পারবেন আর কি। আশা করি আপনারা ব্যাপারটা বুঝছেন। আর আমরা স্লিক দেখলাম, আউল দেখলাম, সুইপারটাও সেম, সুইপার স্লাইডার এগুলো কিন্তু অনেক পপুলার স্লাইডার। এই তিনটা স্লাইডার যদি শিখতে পারেন তাহলে মোটামুটি আপনারা এই সুইপার স্লাইডারও সেম আর কি। সুইপার স্লাইডারটা অনেক সুন্দর আর কি, ওই সেম আর কি। আপনারা যেভাবে কাজ করলেন ওইভাবেই নেবে। এই যে ইমেজের মধ্যে এখানে অনেক সিএসএস দিয়ে বিল্ড ইন করা আছে, আপনারা চাইলে সুইপার সিএসএসটাও শিখতে পারেন। ওই সেম ভাবেই আপনার ওই যে ডাউনলোড করার পর ডেমো, এখানে ডেমো আছে, আপনার ডাউনলোড করার পর আপনি ওই ফাইলগুলো ইনক্লুড করার পর আগের যে দুইটা স্লাইডার দেখছি ওইভাবে আর কি ফাইলগুলো ইনক্লুড করে আপনারা কাজ করতে পারবেন আর কি।